আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের একটা ভিডিও লিয়ে এলাম। আজকে হলো গিয়ে জুলাই মাসের 7 তারিখ। দেখো তো মাশাল্লাহ কি যা সুন্দর। 6-7 দিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার কলমি শাক দেখাইছিলাম, কিছুটা ছোটো আছিল আর এই 6-7 দিনে কতটা বড় হয়েছে মাশাল্লাহ। তো আমি দুইভাবে রাখছি কলমি শাক। এগুলা মাটির মাঝে বেশি মাটি আর দেখতে পারা বড় বড় কিছু বড় ফটো, এগুলো ফানি ছাড়া। আর এগুলো হইছে ছোটো ছোটো ফটোর মাঝে পানি দিয়ে পানির মাঝে চাষ, অত যে ছোটো ফটো পানির মাঝে চাষ। তো দেখাই কিলা এই যে পানির মাঝে রাখছি, তো তার রুটগুলা দেখতে হতো। তো যারা শাকগুলা কলমি শাক রইন ছোটো থুরা মাটির মাঝে দিয়া ওগুলা পানির মাঝে রাখতে পারবা, অনেক সুন্দর। ওই তো আমি দুইভাবে দেখলাম, এখন দেখলাম একটা আরও খসখসা এগুলা থাকে যেগুলা মাটির মাঝে। এই যে এগুলা অনেক বড় বড়, আমি উপর থাকি বদলাইয়া দিছিলাম ছোটো ছোটো ফটো। তো দেখাই সবগুলা যে পানির মাঝে রাখছি, তারপর অনেক সুন্দর। এগুলা পানি বালা পায় আর পানির মাঝে চাষ খুব সুন্দর হয়। তো দেখাইছিলাম আমি বেশি নয়া বেশি লাগাইয়া দিলাম। আরও কিছু যে ছোটো ছোটো চারা হয়ে গেছে, দিকটার মাঝে 5-6টা এখানে মনে পড়ে গেছিল, 5-6টা উঠছে গাছ। ইনো 2-3টা ঠিক আছে, ইনো 3টা ঠিক আছে। ওটা তো গেছে বেশি, ওটা তো হয়ে গেছে বেশি, একটা 5টা আরেকটা মনে হয় 6টা-7টা গাছ হয়ে গেছে। তো যাই হোক ওগুলারও পানি দিয়ে রাখবো, দেখতে পারা। হারভেস্ট করার টাইম এসে আরও চাইলাম কিছুটা লম্বা বইলে হারভেস্ট করতাম পারবো মার্শাল্লাহ। এবছর পয়লা চাষ হয়েছে, আরও অনেক অনেক বীজ নষ্ট করছি। ঠান্ডার মাঝে লাগাইছিলাম, গাছ হয়েছে না, হয়েছে উঠছে মরিয়েছে ঠান্ডায়। আসলে এটা ঠান্ডার সময়, ঠান্ডা একবারে ভালো পায় না, এটা একবারে গরম। জুন মে জুন তার মাঝে শীত লাগাইলে ভালো হয়, গাছও সুন্দর হয় গরমে তাড়াতাড়ি। আর গ্রিনেও ছবিতে রাখছি, অনেক সুন্দর হয়েছে। তো দেখাই আমার নাগা গাছ দেখাই মু আজ ছোট্ট টিপস দিব। যারা জানোই না নতুন আসুন এরা জানবা, ফলো করবা, দেখবা গাছ ভর্তি নাগা হইব মার্শাল্লাহ মার্শাল্লাহ। চেষ্টা পারা ওইগুলাও কয়েকদিনের ভিতরে বড় হয়ে যাব। আর অনেক অনেকটা মার্শাল্লাহ হয়েছে মার্শাল্লাহ। দেখতে পারা নাগা মরসর গাছও কি পরিমাণ নাগাইছে। আর ফুল প্রতিটা ফুলের ওইল গিয়া নাগা দরের। আর একটা একটা যেনে জোড়ায় 5টা 6টা 7টা ফুলও হল বারোয়, ও একটা বালা লাগেও যতন নাগা। একটা যেনে জোড়ায় পাতার জোড়ায় যতটা ফুল বারইব অতটা নাগা ধরবো। দেখাই পুরা গাছ। আর ফুলও বেশি জড়িয়া পড়ে না, 2-1টা পরে জড়িয়া। আর মার্শাল্লাহ গাছও দেখতে পারা যে একটা গাছ কি পরিমাণ নাগা। আর প্রত্যেক দিন সকালে বিকালে ওলা জাখ হারিয়ে দিবা, তাইলে জাখ হারিয়ে দিলে কি হয় পলিনেট হইলে নাগা ধরে ফুল ধইরা পড়ে না। আমি সকালে বিকালে যে ফুলগুলা ফুটে, সকালে যেগুলা ফুটে তো জাখ হারাইয়া ওলা দিলে 2-3 জাখ আর দিলাইলেও পলিনেট হয়ে যায়। আর একটা একটা করে এটা দেওয়া অনেক কষ্ট আর অনেক সময়েরও দরকার। আর এই 2-1 সেকেন্ডে 2-3টা জাখা দিলাইলাম সকাল বিকাল, আর এর ফুল দেখতে পারা মার্শাল্লাহ নাগাও। এগুলো আরও 3-4 দিন বারে হারভেস্ট করার টাইম হয়ে যাব। তো ছোট্ট টিপস আপনার লোকে শেয়ার করলাম। সকাল বিকাল ফুল যেগুলা তাই নাগা গাছ সবগুলারে ওলা জাখ রাইয়া দিবা। গাছ ফল যে কোনো ফল গাছ হোক আর ভেজিটেবল গাছ হোক, ওলা সকাল বিকাল যে ছোটো ছোটো ফুল যেটা ওলা জাখ রাইয়া দিবা। আর টমেটো ফিট দিবা, টমেটো ফিট দিলে অনেক অনেক একটা ফুলও জড়িয়া পড়তো না। যে এইগুলা সবগুলা যতগুলা ফুটছে সবগুলা পলিনেট হয়ে গেছে মার্শাল্লাহ। তো তার একটা গাছ আছে, মনে আছে আর একটা গাছ, ওটা তো ধরা শুরু হয়েছে। তো এটা ওলা ধরে লিছে, আমি ওলা ফল সকাল বিকাল জাখ রাইয়া দিই। ওই লগিয়া ছোট্ট টিপস শেয়ার করলাম আপনার লোকে। আর একটু হইলো আমার গত বছরের কাঁচামরিচ গাছ মার্শাল্লাহ, একটাও অনেক ফুলাইছে দেখতে পারা। যে ফলে একটা মরিচ ধরছি, অনেক সুন্দর মরিচ হয়েছে মার্শাল্লাহ। আর আমার কিনা গাছ
এটা হইলো কিনা নাগা গাছ, এটা তো এবার ফুলাবার শুরু হয়েছে, এখনো ফুটছে না, তো ফুটবো ইনশাল্লাহ। আর দেখাই আমার ক্যালিমিনা রিপার সবচেয়ে জাল মরিচ একটাই যে ফুলাবার শুরু হয়েছে। তো আমি ওটারে বলা সকালে বিকালে যতবার আইগুলা আসতে করি জাকড়া দিয়া দিই, তো ফুলগুলা পলিনেট হয়। এই যে আর একটা যে পয়লা যে নাগা গাছ দেখাইছিলাম, সমান নাগা গাছ যে ধরা আরম্ভ হয়েছে, তো একটা শেষে ফুলাইছে, তো এইগুলারে বলা জাকড়াইয়া দিই। ছোট্ট ভিডিও শেয়ার করলাম, ভালো লাগবো, যারা নতুন জানেন না তারারও হেল্প হইব।